হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে একটু সাপোর্ট করো। আজকে কিন্তু জমজমাটি রেসিপিটা হতে চলেছে। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আমি কিভাবে করছি, তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যায়। উনুনটা কিন্তু ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দেবো। কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দেবো। তেলটা আমি ভালো করে গরম করে নেব। তেলটা কিন্তু আমার ভালো করে গরম হয়ে গেছে। তেলটা একটু আমি নেড়ে নিলাম। এবার এইখানে কেটে রেখেছি আমি দুটো পেঁয়াজ, ছোট সাইজের। সেই পেঁয়াজ দুটো কিন্তু আমি ভালো করে ভেজে বেরেস্তা করে নেব। আমার কিন্তু বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এবারে কিন্তু তুলে নেব। আর বেরেস্তাটা ভাজার সময় কিন্তু উনুনের জালটা একটু জোরেই দিতে হবে, নাইলে কিন্তু পেঁয়াজটা কিন্তু নেতিয়ে যাবে, ভালো ভাজা হবে না আস্তে জাল হলে। দেখো আমি কিন্তু ভালোভাবে বেরেস্তাটা ভেজে নিয়েছি। এবারে ধুয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো অল্প করে লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে কিন্তু আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। দেখো আমি কিন্তু লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দেখো তো লাল লাল করে কিন্তু আমি আলুটা ভেজে নিয়েছি। এই তেলেতেই কিন্তু আমি আজকে চিকেন গুলো ভেজে নেব। চিকেনে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দেবো লবণ, দিয়ে কিন্তু আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু চিকেনটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, এবারে কিন্তু তুলে নেব। টমেটোর চিকেনে কিন্তু চিকেনটা ভেজে নিলে ভালো লাগবে খেতে, বা ভালো হবে। দেখো আমি এরকম করে কিন্তু চিকেনটা ভেজে নিয়েছি। আর টমেটো চিকেনে কিন্তু একটু চিকেনের পিসটাও বড় বড় রাখতে হবে। আমি কিন্তু টমেটো চিকেনে আজকে একটু গাবা ঘি দিয়ে দেবো সর্ষের তেলের মধ্যে, তাহলে কিন্তু বন্ধুরা টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে আর খেতেও খুবই ভালো লাগবে। ঘিটা আমি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে গলিয়ে নিলাম। এবারে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দেখো আমি একটা তেজপাতা দেব, দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে আর গোটা গোলমরিচ, এগুলো কিন্তু আমি ফোড়নে দিয়ে দেবো।
ফোড়নটা তোমার হয়ে গেছে। এখানে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আছে, সেটাও দিয়ে দেবো। আমি তো পেঁয়াজ, রসুন আর লঙ্কাটা কিন্তু আদাটা ভালো করে কিন্তু রসুন, আদা আর লঙ্কাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে কিন্তু দিয়ে দেব পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা কিন্তু আর একটু আমি কষিয়ে নেব। আমার কিন্তু পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাটা দিয়ে কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো, আমি কিন্তু জিরে আর ধনেটা বাটিনি, এটা শুকনো গুঁড়ো মশলা, সেটাতে কিন্তু আমি জল দিয়ে একটু গুলে নিয়েছি, সেটা দিয়ে দেবো। দিয়ে আমি একটু নেড়ে নেব। এবারে কিন্তু আমি শুকনো মশলাগুলো মানে হলুদ, লবণ এগুলো কিন্তু দিয়ে দেব। স্বাদ মতো কিন্তু লবণ দিয়ে দেব। আর দেখো এখানে কিন্তু আমি 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়েছি। তোমরা যে যেমন ঝাল খাবে সেরকমই কিন্তু দিয়ে নেবে। আমাদের একটু ঝাল বেশি খায়, তার জন্য কিন্তু আমি একটু ঝালটা বেশি দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ। এবার দিয়ে দেবো কড়াইশুঁটিগুলো, দিয়ে কিন্তু আমি একটুখানি কষিয়ে নেব। আমার কিন্তু কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা চিকেন আলুটা দিয়ে দেবো। যেহেতু টমেটো চিকেন, একটু টমেটোটা কিন্তু বেশিই লাগবে। আমি কিন্তু এখানে 4-5টা টমেটো কেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো। দিয়ে কিন্তু এবার আমি কষিয়ে নেব ভালো করে। আমি দেখো বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। আর দেখো কষানোটা কত সুন্দর হয়েছে।
দেখেছো? এবারে কিন্তু আমি জল দিয়ে দেব, আর কষাবো না। এখানে কিন্তু আমি জলটা অল্পই দেব, যেহেতু কিন্তু আলু আর মাংসটা কিন্তু হাফেরও বেশি সিদ্ধ হয়ে গেছে কষতে কষতে, ওর জন্য কিন্তু আমি জলটা অল্পই দিয়েছি। আর এই মাংসটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, একটু গেবি গেবি মতো হবে, তার জন্য। আর তোমরা যে যেরকম খেতে ঝোল ভালোবাসো সেরকমই করে নেবে, কিন্তু এই টমেটোর চিকেনটা কিন্তু একটু মাখা মাখা হলে খেতে বেশি ভালো লাগবে। আমি কিন্তু এবারে জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু টমেটো চিকেনটা একদম রেডি হয়ে গেছে। তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, দেখো কতটা অসাধারণ হয়েছে, দেখেছো? অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো কেমন লেগেছে তোমাদের। আর কালারটা দেখো কতটা সুন্দর এসেছে। এবারে কিন্তু আমি সে আগে থেকে বেরেস্তা ভাজাটা দিয়ে দেবো, মানে পেঁয়াজটা যেটা ভেজে রেখেছিলাম বেরেস্তা করে, সেটাই কিন্তু দিয়ে দেবো। টমেটো চিকেনে কিন্তু বেরেস্তা দিলে খেতে কিন্তু বন্ধুরা খুবই অসাধারণ লাগবে। আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এবারে কিন্তু আমি সবকিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখো আমি কিন্তু সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, আমি কিন্তু আর জাল দেব না। এবারে কিন্তু নামিয়ে নেব। আমার কিন্তু একদম টমেটো চিকেনটা রেডি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু টমেটো চিকেনটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য, একদম রেডি। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। ভাত বা রুটি পরোটা সবার সঙ্গেই কিন্তু খেতে খুবই অসাধারণ লাগবে। আর বাড়িতে বানিয়ে খেলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। তাহলে কিন্তু ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।